রোগ কখন কিভাবে মানুষের জীবনে নেমে আসে তা কেউ জানে না, কিন্তু কঠিন ও দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখে গেছেন কিছু মূল্যবান দোয়া। কী সেই দোয়া আর কিভাবে তা পড়তে হবে, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রোগ ব্যাধি মানুষের জীবনের একটি অনিবার্য বাস্তবতা। কখনো সাধারণ অসুস্থতা, আবার কখনো কঠিন ও দীর্ঘমেয়াদী রোগ মানুষের জীবনকে কঠিন করে তোলে। ইসলাম আমাদের শিক্ষা দেয়, রোগ যেমন আল্লাহর ইচ্ছায় আসে, তেমনি সুস্থতাও একমাত্র তার পক্ষ থেকেই আসে। তাই একজন মুমিনের দায়িত্ব হলো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পাশাপাশি আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করা এবং তার সাহায্য কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এমন কিছু দোয়া শিখিয়েছেন যা কঠিন ও দুরারোগ্য ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা এবং রোগ মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দোয়া শুধু মুখে পড়ার জন্য নয়, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা ও বিশ্বাস রেখেই পড়তে হবে। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধবল বা সেতি, উন্মাদনা, কুষ্ঠ এবং সব ধরনের কঠিন রোগ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে একটি বিশেষ দোয়া নিয়মিত পড়তেন এবং উম্মতকেও তা শিখিয়েছেন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ধবল রোগ, উন্মাদনা, কুষ্ঠ এবং সব ধরনের কঠিন রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই হাদিস সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। এছাড়া হাদিসে একটি হৃদয়স্পর্শী ঘটনার কথাও পাওয়া যায়। এক অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সুস্থতার জন্য দোয়া করার আবেদন জানান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুন্দরভাবে উজু করতে বলেন এবং আল্লাহর কাছে বিশেষ একটি দোয়া করতে শিক্ষা দেন। আল্লাহর রহমতের উপর ভরসা রেখে সেই দোয়া করার মাধ্যমে তিনি আরোগ্যের আশা করতে বলেন। এই ঘটনা আমাদের শেখায়, দোয়ার সঙ্গে ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। তবে ইসলাম কখনো শুধু দোয়ার উপর নির্ভর করে চিকিৎসা ছেড়ে দিতে বলে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন। কারণ প্রতিটি রোগের জন্য আল্লাহ কোনো না কোনো চিকিৎসার ব্যবস্থা রেখেছেন। তাই চিকিৎসা গ্রহণ এবং দোয়া দুটি একজন মুসলিমের করণীয়। আজকের সময় ক্যান্সার, হৃদরোগ, কিডনি সমস্যা কিংবা বিভিন্ন সংক্রমণ রোগ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে ভয় বা হতাশায় ভেঙে না পড়ে আল্লাহর দিকে ফিরে আসা, নিয়মিত দোয়া করা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং ধৈর্য ধারণ করাই একজন মুমিনের পরিচয়। মনে রাখতে হবে, সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। তাই সুস্থ অবস্থায় তার শুকরিয়া আদায় করা এবং অসুস্থ হলে ধৈর্য ধরে তার কাছেই আরোগ্য কামনা করা উচিত। কারণ তিনিই রোগ দেন, তিনি আবার তার অসীম রহমতে রোগ মুক্তিও দান করেন। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।